প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য সূচকীয় লগারিদমীয় ফাংশনের 9 এর খ নম্বর অঙ্ক আমি এখন সলভ করব। তো তোমাদের এই অঙ্কটা যদি সলভ করতে হয় তাহলে আমার পুরো ভিডিওর সাথে থাকো। তো চলো শুরু করি। আমরা 9 এর খ নম্বর, তো আমরা এইটাকে কি দেবো 1 নম্বর সমীকরণ আর এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন আমাদের 2 নং সমীকরণ হতে আমরা একটু লিখে নেই 2 নং সমীকরণ হতে পাই, ঠিক আছে, হতে পাই। তাহলে আমাদের 2 নং সমীকরণ কি পাচ্ছি 5 to the power x minus 1 plus to the power y minus 1 equal to 2, তাই না? এখন আমাদের এই অঙ্কটাই আমরা কি বিয়োগ থাকলে আমরা কি করি বলো তো? বিয়োগ থাকলে আমরা ভাগ করি, তাই না? তাহলে 5 to the power x by 5 plus 3 to the power y minus 1 equal to 2 লিখতে পারি, তাই না? তো এরপর আমরা কি করতে পারি বলো তো? আমরা লসাগু করতে পারি। আমাদের লসাগু কত হচ্ছে বলো তো? আমাদের 5 হলো লসাগু। তাহলে 5 যদি লসাগু হয় তাহলে আমরা কি করতে পারি 5 to the power x plus 3y minus 1 into 5 লিখতে পারি, ইকুয়াল টু আমরা কত লিখতে পারি ইকুয়াল টু 2। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে কি পাচ্ছি 5 to the power x plus 3y minus 1 into 5, তারপর কি ইকুয়াল টু 5 দুগুণ কত 10। তো আশা করি তোমরা এইটুকু খুব ভালো করে বুঝতে পারছো। এখন আমরা এই সমীকরণ 3 থেকে 1 বিয়োগ করব। আমরা কি করব? সমীকরণ 3 থেকে 1 বিয়োগ করব। তো চলো শুরু করি সমীকরণ 3 থেকে 1 বিয়োগ। তাহলে আমরা কি লিখব 3 বিয়োগ 1, সমীকরণ 3 থেকে 1 বিয়োগ করতেছি। তাহলে আমরা সমীকরণ ফার্স্টে 3 নাম্বার লিখে ফেলি প্রথম অংশটুকু, তাই না? 5 to the power x plus 3y minus 1 into 5, তারপরে কি যেহেতু বিয়োগ করতেছি আমাদের চিহ্নের চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস 5 to the power x মাইনাস 3 to the power y। আশা করি বুঝতে পারছো। এরপর ইকুয়াল টু 10, আমাদের এই পাশে কি আছে 10 মাইনাস আমাদের কি আছে 8। তো আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমাদের e মাইনাস 5 to the power x আর প্লাস 5 to the power x আমাদের চলে যাচ্ছে, থাকে কি বলতো 3 to the power y মাইনাস 1 ইন্টু 5 মাইনাস 3 to the power y ইকুয়াল টু আমাদের 10-এর থেকে 8 চলে গেলে আমাদের কত থাকে বলতো? আমাদের 2 থাকে। আশা করি এটুকু বুঝতে পারছো। এখন দেখো আমাদের যেহেতু মাইনাস আছে, মাইনাস থাকলে কি হয় বলতো? ভাগ হয়, তাই না? মাইনাস থাকলে কি হয়? আমরা পাওয়ারে ভাগ করতে পারি, তাই না? তো আমরা একটু ভেঙে নেই আগে। ফার্স্টে আমরা কি করব? ভেঙে নেই 3 to the power y ইন্টু আমরা 3 to the power আমরা কি করতেছি ভাগ করে দিচ্ছি, মাইনাস থাকলে আমরা কি করব? ভাগ করব, তাই না? 3 to the power 1 ইন্টু আমাদের যেহেতু 5 আছে ইন্টু 5 করে রাখলাম মাইনাস 3 to the power y ইকুয়াল টু 2, তাই না? এখন আমাদের কি আমরা এইটুকু কি করতে পারি? আমরা 3 to the power y ইন্টু 3 ইনভার্স 1 করে ফেলতে পারি, মাইনাস 3 to the power এখানে কি ইন্টু 5 থাকে, ইন্টু 5 মাইনাস 3 to the power y ইকুয়াল টু 2। এখন আমরা কি করতে পারি? এই 3 to the power y-টা কমন নিয়ে নিতে পারি। তাহলে আমরা 3 to the power যদি y কমন নিই তাহলে কি থাকে বলো তো? আমাদের 5 বাই আমাদের যেহেতু 3 ছিল আমাদের কি 3 মাইনাস আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি ইকুয়াল টু 2। আশা করি এইটুকু বুঝতে পারছো। আমরা পাচ্ছি আমরা যদি 3 to the power y রেখে দেই আর আমাদের এখানে 3 লসাগু করি তাহলে 5 মাইনাস 3, তাই না, ইকুয়াল টু 2। ওকে, তাহলে 3 to the power y ইন্টু 5 থেকে 3 চলে গেলে আমাদের কি থাকে 2/3 ইকুয়াল টু 2। আড়াআড়ি গুণ করো তাহলে 3 to the power y ইন্টু 2 ইকুয়াল টু 3 দুগুণ 6, তাই না? এরপর আমরা কি করতে পারি বলো তো? আমাদের 3 to the power y 2 ওই পাশে নিয়ে গিয়ে আমরা ভাগ করে দিতে পারি, তাহলে 6/2। তাহলে কি হচ্ছে 3 to the power y ইকুয়াল টু 3 দুগুণ 6, তাহলে আমরা 3 পাচ্ছি। 3 এর উপর কিছু নেই মানে কি 1 আছে, তাহলে y সমান আমরা কি লিখতে পারি 1, কারণ কি এই 3 আর এই 3 চলে গেলে কি থাকে y ইকুয়াল টু 1। তো এরপর আমরা কি করতে পারি 1 নং সমীকরণে আমরা মান বসাই দিতে পারি। আমরা কি করতে পারি? আমাদের যে 1 নং সমীকরণ আছে সেই সমীকরণে আমরা কি করব? মানটা বসাই দেব। আমরা কি করব? 1 নং সমীকরণে আমাদের মানটা বসাই দেব। তো 1 নং এ y এর মান বসিয়ে পাই, তাই না?
তাহলে আমরা কি লিখবো, 1 নং সমীকরণ কি 5 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 8। তাহলে আমরা 5 টু দি পাওয়ার এক্স রেখে দেই প্লাস 3 ইন্টু ওয়াই এর মান 1, তাহলে কি আমাদের কি 3 হয়ে যাচ্ছে ইকুয়াল টু 8, এই যে 1 বসাই দিলাম। তারপর কি দেখো তো, আমরা 5 টু দি পাওয়ার এক্স রেখে দিলাম, 8 মাইনাস 3 করলাম। তাহলে 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8 থেকে 3 চলে গেলে আমাদের 5ই থাকে, উপরে কি কিছু নেই মানে 1, তাহলে এক্স সমান আমরা কি পাচ্ছি 1। তাহলে এক্স আর ওয়াই সমান আমরা কি পাচ্ছি 1 আর 1। তাহলে আশা করি তোমরা 9 এর খ নম্বর অঙ্ক খুব ভালো করে বুঝতে পারছো।